প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আজ আমি ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। স্থিতিবিদ্যা অষ্টম অধ্যায়। অনেকদিন যাবত তোমরা ক্লাসের বাইরে আসো, নিয়মিত ক্লাস হচ্ছে না, তাই আমাদের এই প্রচেষ্টা। আশা করি এই ক্লাসে তোমাদের কিছুটা হলেও উপকৃত হবা তোমরা। আচ্ছা, প্রথমে আমি অষ্টম অধ্যায়ের বলের সামান্তরিক সূত্র এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, বলের সামান্তরিক সূত্র কি? সামান্তরিক সূত্র সম্পর্কে তোমাদের অবশ্যই আগে আইডিয়া আছে, তবে আমি এখন আর একটু বলি। দেখো, বলের সামান্তরিক সূত্র আজকে আলোচ্য বিষয় সামান্তরিক সূত্র। আর একটি কণার উপর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। আচ্ছা, প্রথমে দেখি সামান্তরিক সূত্রটা কি। বলের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। আচ্ছা, এটা হচ্ছে কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়াশীল দুটি বলকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে সূচিত করা হয়, তাহলে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা তার লব্ধির মান ও দিক নির্দেশ করে। সেটা কেমন একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি। এই ও বিন্দুতে ও এ বরাবর পি বল আর ও বি বরাবর কিউ বল। তাহলে এখন যদি একটা সামান্তরিক পূর্ণ করি ও এ সি বি, তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর, কর্ণ ওসি কর্ণ যোগ করলাম, কর্ণ বরাবর লব্ধি আর নির্দেশ করে, অর্থাৎ লব্ধি আর। এটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে লিখতে পারি ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু আর, ও সি ইজ ইকুয়াল টু ও সি। ও এর পরিবর্তে পি আর ও বি এর পরিবর্তে কিউ ইজ ইকুয়াল টু ও সি, ও সি ইজ ইকুয়াল টু আর। তার মানে এখানে লব্ধি মান ও দিক আর দ্বারা সূচিত করছে। দ্যাট ইজ, এটাকে লিখতে পারি আর ইকুয়াল পি প্লাস কিউ। এটাই বলের সামান্তরিক সূত্র। এক নম্বর আলোচ্য বিষয় ছিল বলের সামান্তরিক সূত্র কি, সেটা আমরা গাণিতিকভাবে দেখলাম। এবার একটি কণার উপরে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান ও দিক, আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করব। আচ্ছা, 2 নম্বর থেকে আমরা লব্ধির মান আর দিক কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখি। তাহলে এখানে আলফা কোণে চিত্রটা এবার এইদিকে এঁকে নিই। ও বিন্দুতে আলফা কোণে ও এ সি বি সামান্তরিকের ও এ বরাবর পি বল ও বি বরাবর কিউ বল ক্রিয়া করে। এখানে এর লব্ধি ও সি বরাবর, লব্ধি বলটা আর, লব্ধি বল আর। এখানে ধরি লব্ধি আর ও এর সঙ্গে অর্থাৎ পি বলের সঙ্গে থিটা কোণ তৈরি করে। তাহলে এটাকে আমি এই বলটাকে থিটা কোণে ডিনোট করলাম। তাহলে এ ও সি কোণ সমান থিটা। এখানে বলতে পারি যে এ ও সি কোণ সমান থিটা এবং এ ও বি কোণ সমান আলফা। আমরা এখন লব্ধির মান নির্ণয় করব। তাহলে লব্ধির মান নির্ণয় করতে গেলে এখানে ও এ ও সি ত্রিভুজের ত্রিভুজ এ ও সি হতে পাই ও এ প্লাস এ সি ইকুয়াল ও সি, ও এ প্লাস এ সি ইকুয়াল ও সি। এবার ও এ প্লাস এ সি আর ও বি, যেহেতু এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এসি এর পরিবর্তে আমি
ওবি লিখতে পারি, ওবি ইজ ইকুয়াল টু ওসি। এবার ও এর পরিবর্তে পি আর ওবি এর পরিবর্তে কিউ ইকুয়াল ওসি এর পরিবর্তে আর। তাহলে এখন আমরাকে ওয়াই দিকে আর ডট গুণন করে পাই না, আর ইজ ইকুয়াল এখানে আর এর সঙ্গে আর যদি ডট গুণন করি তাহলে এখানে পি প্লাস কিউ, আচ্ছা তার সঙ্গে আর দ্যাট ইজ পি প্লাস কিউ। এবার আর ডট গুণন যদি আর ডট করি তাহলে এখানে পেয়ে যাব আর স্কোয়ার ইকুয়াল, উভয় পক্ষে একটা সাইড নোট দিতে পারি, উভয় পক্ষে ডট গুণন করে। আচ্ছা এরপরে পি এর সঙ্গে পি, তাহলে পি ডট পি প্লাস কিউ ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট কিউ। পি ডট পি ইজ ইকুয়াল পি স্কোয়ার, কিউ ডট পি আর পি ডট কিউ ডট পি আর পি ডট কিউ একই বলে এখানে 2 ইন্টু পি ডট কিউ প্লাস কিউ ডট কিউ ইজ ইকুয়াল কিউ স্কোয়ার। এখানে নোট দিতে পারি পি ডট কিউ ইকুয়াল কিউ ডট পি। এবার পি স্কোয়ার প্লাস 2 পি ডট কিউ, দেখবো যে পি এবং কিউ এর মধ্যে কোণ আছে আলফা, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে লব্ধির মান হলো। এখন এটাকে যদি বর্গমূল করি তাহলে আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। আচ্ছা এটা হচ্ছে লব্ধির মান, এটাকে বলতে পারি সুতরাং লব্ধির মান আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ ইন্টু কজ আলফা। অর্থাৎ আমরা চেয়েছিলাম লব্ধির মান ও দিক, তাহলে লব্ধির মান এখানে শেষ। এবার লব্ধির দিক নির্ণয় করব। তো এখানে দিক নির্ণয় করতে গেলে আমাকে এইটুকু মুছতে হবে, তারপরে আবার এটা শুরু করব। তো আচ্ছা তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করলাম, লব্ধির মান পেলাম আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা রুট ওভার অফ। এবার আমরা লব্ধির দিক নির্ণয় করব। তো লব্ধির দিক নির্ণয় করতে গেলে আমরা দেখেছি যে ওএসসিবি সামান্তরিকের ওএ বরাবর পি এবং ওবি বরাবর কিউ বল ক্রিয়া করছে এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ আছে আলফা, এবং লব্ধি ও সি যেটাকে আর দ্বারা ডিনোট করছি সেটা ও এর সঙ্গে দ্যাট ইজ পি বলের সঙ্গে থিটা কোণ তৈরি করলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওএসসি ত্রিভুজ হতে সামান্তরিক যোগের ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ ওএসসি হতে, আচ্ছা এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ওএ প্লাস এসি ইকুয়াল ওসি।
তাহলে যেহেতু এটা সামান্তরিক, এসিকে ও বি দ্বারা ডিনোট করা যায়, তাহলে ও এ প্লাস ও বি ইকুয়াল ও সি। তাহলে এটাকে এখন আমি বলতে ও এর পরিবর্তে পি প্লাস কিউ ইজ ইকুয়াল আর। এবার উভয় পক্ষকে ডট গুণ করব। উভয় পক্ষকে এটাকে যদি 1 নাম্বার দেই, আর ইজ ইকুয়াল পি প্লাস কিউ। এটাকে 1 নাম্বার দিলাম, 1 নম্বরকে পি দ্বারা ডট গুণ করে পি ডট আর ইজ ইকুয়াল পি প্লাস কিউ আচ্ছা, উভয়কে পি দ্বারা ডট গুণ করলাম। এবার পি এটাকে পি ডট পি প্লাস পি ডট কিউ। এবার পি ডট আর অর্থাৎ ওয়ে বরাবর পি ও সি বরাবর আর, তা পি ডট এবং এর অন্তর্ভুক্ত কোণ আছে থিটা, সুতরাং পি ডট আর এর পরিবর্তে লিখতে পারি পি আর, যখন ডট গুণ করলাম তখন আমরা পেয়ে যাব পি আর কস থিটা, পি আর কস থিটা ইকুয়াল পি ডট পি ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস পি ডট কিউ এর ভিতরে অর্থাৎ এ ও বি এর ভিতরে অন্তর্ভুক্ত কোণ আলফা, তাহলে পি কিউ কজ আলফা। এটাকে দিব 2 নাম্বার। তাহলে পি আর কস থিটা ইকুয়াল, অতএব যদি পি দ্বারা ভাগ করে দেই তাহলে পাবো আর কস থিটা ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা। এটাকে 2 নাম্বার দ্বারা ডিনোট করলাম। তাহলে এটা কি করলাম আর একবার বলি, ওএসি ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ওএ প্লাস এসি ইজ ইকুয়াল ওসি। ওএ প্লাস এসির পরিবর্তে ওবি লিখতে পারি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে ওএ প্লাস ওবি ইজ ইকুয়াল ওসি। এবার ও এর পরিবর্তে পি, ওবি এর পরিবর্তে কিউ আর ওসি এর পরিবর্তে আর। তাহলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করলাম। উভয় পক্ষে পি ডট করলাম, তাহলে পি ডট আর পি ডট ইন্টু পি ডট পি প্লাস কিউ। তাহলে পি ডট পি প্লাস পি ডট কিউ। এখন পি ডট আর, এখন দেখব পি এবং আর এর ভিতরে অন্তর্ভুক্ত কোণ আছে থিটা, তাহলে এখানে লিখতে পারি যেহেতু ডট গুণন করলাম তাহলে পি আর কস থিটা। আর এখানে পি ডট পি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ, পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ দ্যাট ইজ এ ও বি সমান আলফা। সুতরাং ডট গুণন হলে পি কিউ কজ আলফা। এটাকে 2 নাম্বার নোট করলাম। এবার আবার 1 নম্বর সমীকরণকে এবার ক্রস, আচ্ছা থেকে এবার একটু বুঝতে হবে। এবার 1 নম্বর সমীকরণকে পি দ্বারা ক্রস গুণ করব। তাহলে 1 নম্বর, আচ্ছা পরে লিখব। তাহলে পি ভেক্টর ক্রস আর ইকুয়াল পি ক্রস পি প্লাস কিউ। নোট দিতে পারি দ্বারা ক্রস গুণন। তাহলে এখানে পাবো পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ। তো এবার দেখব পি এবং আর,
পি এবং আর এর ভিতর থিটা কোণ, তাহলে যেহেতু এখানে ক্রস গুণ করেছি তাহলে এটা পাবো পি আর সাইন থিটা, আর পি ক্রস পি is equal to 0 plus p ক্রস কিউ is equal to sin থিটা ইন্টু এখানে একটা একক ভেক্টর ইটা দিয়ে দেবো, দ্যাট ইজ ইকুয়াল 0 প্লাস পি ও কিউ এর অভ্যন্তরীণ কোণটা হচ্ছে আলফা, সুতরাং দ্যাট ইজ এ ও বি কোণ আলফা, সুতরাং এখানে লিখবো পি কিউ সাইন আলফা, এখানে একটা ইটা একক ভেক্টর, ইটা এখানে নোট দেওয়া যেতে পারে পি কিউ আর ইটা একটি একক ভেক্টর, একক ভেক্টর। তাহলে পি আর সাইন থিটা ইটা ইজ ইকুয়াল টু 0, তো এটাকে লিখতে পারি পি আর সাইন থিটা ইন্টু ইটা ইজ ইকুয়াল টু পি কিউ সাইন আলফা ইটা। এটা পি কিউ আর সমতলের উপরে ক্রিয়ারত ক্রিয়াশীল, তো এবার আবার পি দ্বারা ভাগ করতে পারি, সুতরাং আর সাইন থিটা এবং থিটা বাদ দিতে হবে, সাইন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা, এটাকে দিতে পারি 3 নাম্বার। এবার 3 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করব, 3 ডিভাইডেড বাই 2, 3 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করলে এখানে আর কস থিটা আর সাইন থিটা, 3 নম্বরে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো আর কেটে যায়, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল ট্যান থিটা, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এবার সুতরাং লিখতে পারি অতএব থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির, আগেরটা বের করছে লব্ধির মান, এবার হচ্ছে লব্ধির দিক, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তা সুতরাং আমরা সামান্তরিকের সূত্রের সাহায্য সূত্রটা জানলাম কি, এবং তার সাহায্যে আলফা কোণে ক্রিয়ারত বলের লব্ধির মান ও দিক নির্ণয় করলাম। লব্ধির মান ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ কজ আলফা, আর দিক পেলাম কি থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এবার শেষে আচ্ছা, এবার কয়েকটি বিশেষ অবস্থা আমরা দেখব। আমরা লব্ধির মান নির্ণয় করেছি, সেখানে যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয় তাহলে কি অবস্থা দাঁড়ায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 0 ডিগ্রি এর রুট ওভার, তাহলে কজ 0 মান আমরা জানি 1, তাহলে এখানে বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 0 মান 1, আর এটা তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু তার রুট ওভার আছে, স্কোয়ার রুটই কেটে গেল, তাহলে এখানে হয় পি প্লাস কিউ, সুতরাং আর ইকুয়াল পি প্লাস কিউ, আর ইকুয়াল পি প্লাস কিউ, এটাকে বলা যায় লব্ধির বৃহত্তম মান, লব্ধির বৃহত্তম মান। এবার যদি আলফা ইকুয়াল আলফা, এটা এখানে আমি লিখছিলাম আলফা ইকুয়াল 0 ডিগ্রি হলে, এবার আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ কিনা বল দুটো যদি পরস্পর বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে আর আলফা একটু 0 ডিগ্রি যখন, তখন দুটো বল একই বরাবর ক্রিয়া করছে,
আর আলফা ইজ যখন 180 ডিগ্রি, অর্থাৎ তখন দুটো বল পরস্পর বিপরীতমুখী। সেটা কেমন? তখন আর ইজ ইকুয়াল, এটা হচ্ছে 1 নম্বর ক্ষেত্র, 2 নম্বরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রির মান হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ। এখানে পেয়ে যাব পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে গেলে পি মাইনাস কিউ, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল পি মাইনাস কিউ। এটাকে বলা হয় লব্ধির ক্ষুদ্রতম মান, লব্ধির ক্ষুদ্রতম মান। এবার যদি বল দুটো যদি পরস্পর 90 ডিগ্রি করে অবস্থান করে, তাহলে 3 নম্বর ক্ষেত্রটা পাবো। যদি 90 ডিগ্রি অবস্থান করে তখন হবে টোয়াইস পি কিউ, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে টোয়াইস পি কিউ ইন্টু কস 90 ডিগ্রি। আমরা জানি কস 90 মান cos 90 0, তাহলে টোয়াইস পি কিউ, এই টোটালটা 0 হয়ে গেল। সেক্ষেত্রে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ কিনা যখন বল দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করে তখন আমরা পেলাম আর ইজ ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আজকে এ পর্যন্তই। পরের দিন আমরা এর পর থেকে শুরু করব এবং গাণিতিক সমস্যা দেখব, আর এখানে আরও লম্বাংশের সূত্র এস্টাবলিশ করব, তারপর গাণিতিক কিছু সমস্যা দেখব এই চ্যাপ্টারের অষ্টম অধ্যায়। ওকে, আজকে এই পর্যন্ত শেষ। তোমরা এগুলি প্র্যাকটিস করবে, আর কোনো সমস্যা থাকলে প্রশ্নগুলি, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলি এখানে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করবো এসএম এর মাধ্যমে, তাহলে আমি এগুলি জানতে পারবো এবং সেগুলি নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।